এক্সেলে আমরা আজকে 15 নম্বর একটা প্রজেক্ট করব, ঠিক আছে? তো 14 নম্বর কমপ্লিট হয়ে গেছে, 13 নম্বর কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা 15 নম্বর যে প্রজেক্ট এটা কমপ্লিট করব, ঠিক আছে? তো আমরা 15 নম্বর প্রজেক্টটা যদি ওপেন করি দেখতে এরকম। আমি আগে বুঝাচ্ছি কি প্রজেক্ট সেটা। এক্সেলের মধ্যে নাম হচ্ছে কালেকশন শিট। অর্থাৎ আপনি কোনো কোম্পানিতে, ব্যাংকে বা যে কোনো জায়গায় যদি জব করেন, আপনার রেসপন্সিবিলিটি, আপনার উপর দায়িত্ব আছে যে এই যে ডিউ অ্যামাউন্ট, এই যে টাকাগুলো, সে টাকাগুলো কালেকশন করার। এক লাস্ট ডেট হচ্ছে 2025। ওকে। আর এখানে অনেকগুলো মানুষের নাম আছে, ঠিক আছে? তো এই যে টাকাগুলো আছে এদের কাছে পাবেন, বা কোম্পানির লোক, বিভিন্ন কোম্পানির লোক আছে, টাকাগুলো পাবেন। এখন ওই যে সামিয়া নামটা অনেকবার আছে, জারিন আছে, তাসনিয়া আছে, এই যে নামগুলো, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির নামে ওরা বিজনেস করতেছে, কোম্পানির হয়ে আপনি ব্যবসা করতেছেন, কিন্তু ফিল্ডে টাকাগুলো বাকি, এগুলো আপনাকে কালেকশন করতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনাকে কিভাবে, যেমন সামিয়া, যতগুলো সামিয়া আছে, সামিয়া এখানে অনেকটি আছে, সুমি অনেকটি আছে, হ্যাঁ, আলিনা অনেকটি আছে, তানজেলা অনেকটি আছে, ঠিক আছে? তারপরে এগুলি আমরা এক্সেলে, একটা তো আছে যে ফিল্টার, অটো ফিল্ড করে আপনি করতে পারেন, লম্বা প্রসেস। আমি আজকে যেটা দেখাবো সেটা একটু অ্যাডভান্স টেকনিক। আপনি যে কোনো একটা নামে ক্লিক করলে, যে কোনো একটা নামে ক্লিক করার পরে কিবোর্ড থেকে একটা শর্টকাট বাটন চাপ দেওয়ার সাথে সাথে শুধু ওই ব্যক্তির হিসাবগুলি চলে আসবে, বাকি সব আসবে না। দেখেন, আমি এখন ধরেন এইখানে কাকে ধরতে পারি, ধরেন আমি এখানে সেলিমকে ধরলাম। সেলিমকে সিলেক্ট করছি, কিবোর্ড থেকে অল্টার ওয়ান চাপ দেওয়ার সাথে সাথে এই জায়গাতে সেলিম যতগুলো কালেকশন করবে সেই কালেকশন গুলো এখানে চলে আসছে, সবগুলো সেলিমের, ঠিক আছে? এখন সুবিধা হয়ে গেল। আপনি কি করবেন, যে সেলিমকে কল করে বলবেন যে তোমার এত টাকা ডিউ। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো অ্যামাউন্ট কত টাকা টোটাল সেটা তো বলতে পারতেছি না, সেটার জন্য আমরা তো অটো সাম জানি। ধরেন আমরা এখান থেকে এই পর্যন্ত আসলাম, খেয়াল করেন, এতটুকু আসার পরে ধরেন আমরা এই পর্যন্ত ক্লিক করলাম, এখানে একটা অটো সামের ফিল্টার আছে না, সামে ক্লিক করলে আমার টোটালটা চলে আসবে, দেখেন একদম চলে আসছে টোটাল। এই যে টোটালটা চলে আসছে এখানে। আমি এটাকে সাদা কালার করলে আপনি দেখতে পারবেন, আর অ্যামাউন্টটা যদি বড় করি আমি দেখতে পারবেন, ঠিক আছে? এখানে অ্যামাউন্ট যতই হোক, এই অ্যামাউন্টটা আপনি কালেকশন করবেন 1 বছরের ভিতরে। এটা কালেকশন করে আপনি যে এজেন্সিতে জব করেন সেই এজেন্সিকে জমা দিবেন। যদি কালেকশন করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য প্রমোশন হবে না, কিন্তু আপনি যদি পুরোপুরি কালেকশন করতে পারেন তাহলে আপনার প্রমোশন। এগুলো যারা চাকরি করে তারা বুঝে, তাদের নিয়ম কানুন, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এখন আমি সেলিমকে দিছি, সে আসছে, অন্য কেউ তো আসতে পারে, তাই না? ধরেন আমি অন্য অন্য আরেকটা আনলাম, সেখানে ধরেন এখানে আমি সেলিম ছাড়া অন্য কাউকে যদি নেই, ধরেন জারিন, জারিনকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার ওয়ান চাপ দিলাম, ঠিক আছে? অল্টার ওয়ান চাপ দেওয়ার সাথে সাথে জারিন নামে, জারিনের অধীনে যে সকল কোম্পানি, যে সকল টাকা বাকি আছে সেই টাকাটা সে জারিনের আন্ডারে চলে আসছে। তো এটাও এরকম যোগ করে আপনি সেই টাকাটা কালেকশন করবেন, এটা আপনার দায়িত্ব। বিভিন্ন কোম্পানিকে ফোন দেবেন, মোবাইল নাম্বার থাকবো, এইচপি কে ফোন দিবেন, বলবেন যে আপনাদের কোম্পানিতে খুলনাতে আছে যেটা, যে অফিস আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন যে আপনাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ টাকা বাকি, আপনাকে এই ডেটের ভিতরে পরিশোধ করতে হবে। এটা আপনার ডিউটি, গভর্নমেন্ট জব ধরেন বা প্রাইভেট জব, যে কোনো জব হতে পারে, ঠিক আছে? ফিল্টার ছাড়া সহজ একটা পদ্ধতি দেখালাম, আপনারা যদি কাজে লাগাতে পারেন ইটস বেটার ফর ইউ। হুম আর যদি মনে করেন না আমি আগে সেই পুরানো আমলের ফিল্টার দিয়ে কাজ করব, সেটাও আপনি করতে পারেন, আপ টু ইউ, ঠিক আছে? সো এই ভিডিওটা আমাদের প্রজেক্ট হচ্ছে কত নম্বর প্রজেক্ট, 15 নম্বর প্রজেক্ট। আশা করি কমপ্লিট করবেন। এই শীট
যদি লাগে আপনাদের আমি শিট দিয়ে দিব। আপনারা শিটটা কপি করে নিয়ে নেবেন, পেন ড্রাইভে নিয়ে নেবেন। আর নিজে যদি বানাতে পারেন আলহামদুলিল্লাহ বানিয়ে নেবেন। বানানোটা একেবারে সহজ। আমি এটা বানাইতে আমার ম্যাক্সিমাম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৭ মিনিট আরো ধরেন ৩ মিনিট, হ্যাঁ? আমার ১০ মিনিট লাগছে এটা বানাইতে হয়তোবা। আরো কম লাগার কথা, ১০ মিনিট লাগছে। কত বিশাল বড় একটা শিট বানাইছি এটা। ঠিক আছে? তো এই শিটটা বানাবেন প্লাস এই কাজটা করবেন। আমি যে কাজটা দেখাইছি। প্রফেশনাল, এটা প্রফেশনাল কাজ আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন এই পদ্ধতি দিয়ে আপনাকে কাজ করতে হবে এবং এটা শিখতেই হবে। বিকল্প কোনো রাস্তা নেই। হ্যাঁ? আর না পারলে আমি একবার না ১০০০ বার দেখিয়ে দিব, বলে দিব এভাবে করেন কোনো সমস্যা না। প্র্যাকটিক্যালি আপনি এটা করতেই পারবেন কোনো ব্যাপার না। শিটটা যদি না বানাইতে পারেন আমি দেখাই দিব কিভাবে বানাবেন। একেবারে সহজ। ওকে? থ্যাংক ইউ। Thank you very much for watching this video. Bye bye.